বাড়িতে কেউ আছো? ও মা, বাড়িতে কেউ আছো গো? আমাকে একটু খাবার দিবে? আজ 2 দিন হলো আমি কিচ্ছু খাইনি। আপনি কি মা, এখানে এত সকালে এসে দাঁড়িয়ে আছেন যে? আমি এক অসহায় ভিখারি। আমি আজ 2 দিন হলো না খেয়ে আছি মা। তুমি কি আমাকে কোনো খাবার দিতে পারো? আহারে, কি বলছেন আপনি? আচ্ছা, আপনি বসুন। ঘরে তেমন কোনো খাবার নেই, শুধু সাদা ভাত আর মাছের ঝোল আছে, চলবে? কি যে বলো না মা, আমাদের মতো মানুষদের কাছে এগুলো হলো রাজভোগ। তুমি আমাকে কটা ভাত দিলেই চলবে। বেশ, তাহলে আপনি এখানে বসুন, আমি এখনই নিয়ে আসছি। তুমি অনেক ভালো মা। আমি আশীর্বাদ করি তুমি অনেক বছর বেঁচে থাকো, স্বামী সন্তান নিয়ে সুখী হও। আপনার কেউ নেই? আপনি এভাবে ভিক্ষা করেন কেন? আপনার ছেলে মেয়ে কোথায়? আর ছেলে মেয়ে থাকলে কি আর এই অবস্থায় ভিক্ষা করতে হতো? আমার ছেলে মেয়ে সন্তান কেউ নেই। আহারে, মানুষ কত অসহায়। আর আমরা এত ভালো থাকি, তবু এই ভালো জীবন নিয়ে কত অভিযোগ করি। ওপরওয়ালা তোমার মঙ্গল করুক। তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছো। বলি, এখানের ভাতগুলো গেল কোথায়? আমি এক গামলা ভাত আর মাছ দেখেছিলাম, কোথায় গেল সেসব? কি বলছেন মা? এক গামলা ভাত আবার কোথায়? আমি তো অল্প কয়টা ভাত আর একটুখানি মাছের ঝোল পেয়েছি। আমি ওই ভাত আর মাছ খাওয়ার জন্য রেখেছি, তুমি নিজে গিলে এখন বলছো অল্প কয়টা ভাত আর মাছের ঝোল পেয়েছো? আরে না মা, আপনি ভুল ভাবছেন। আমি ওই ভাত আর মাছের ঝোল নিজে খাইনি। তাহলে কে খেয়েছে? এই বাড়িতে তুমি আর আমি ছাড়া আর আছেটা কে? আজকে একজন ভিখারি এসেছিল, সে 2 দিন ধরে কিচ্ছু খায়নি। ওই ভাত আর মাছের ঝোল ছিল, আমি ওনাকে খেতে দিয়েছি। কি বললে? তুমি আমার ভাগের ভাত মাছ ওই ভিখারিকে দিয়ে দিয়েছো? কেন? আমার বাড়িটা কি ধর্মশালা? আপনি এমন করে কেন বলছেন মা? ওই ভিখারি বড্ড অসহায় ছিল, তাই জন্যই আমি তাকে খাবার দিয়েছি। তাছাড়া আমি জানি আপনি ওই ভাত বা মাছ কোনো কিছুই খেতেন না। খেতাম না মানে? এই যে আমার এখন ক্ষুধা পেয়েছে, আমি এখন কি খাবো বলো? ভাত তো প্রায় হয়ে গেছে, আপনি যান, আমি আপনার জন্য গরম গরম ভাত নিয়ে আসছি। আবারও আমার ওপরে কথা? আমার সাথে শয়তানি করা হচ্ছে। আজকে আসুক আমার ছেলে, দেখবো আজকে এই বাড়িতে তুমি থাকো নাকি আমি থাকি। আজকে তোমার জন্য আমার মায়ের এই অবস্থা। আমার মা ক্ষুধায় সারাটা দিন কই কই করছে, আর তুমি আমার মাকে ভাত দাওনি? কি বলছো তুমি? আমি ভাত কেন দেব না? তোমার মাকে অবশ্যই আমি ভাত দিয়েছি, সে ভাত খায়নি। কেন বলো, তুমি কি করেছো যে আমার মা খায়নি? মা আমাকে সব কথাই বলেছে। তোমার মা এবার একটু বেশি বেশি করছে না? অল্প কয়টা ভাত আর একটু মাছের ঝোল ছিল, সেগুলো উনি ফেলেই দিতেন। আমি একজন ভিখারিকে দিয়েছি বলে যা তা বলেছে আমাকে। আমার মায়ের থেকে একটা ভিখিরি তোমার কাছে বড় হয়ে গেল? ভিখিরির ক্ষুধা তোমার কাছে ক্ষুধা মনে হলো, আর আমার মায়ের ক্ষুধা ক্ষুধা মনে হলো না? এবার কিন্তু তুমিও বাড়াবাড়ি করছো। সামান্য কয়টা ভাতের জন্য মানুষ এমন করে আমি কোনোদিন দেখিনি। আসলে তোমাদের মধ্যে মনুষ্যত্ববোধ বলে কিছুই নেই। আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ আছে বলেই তোমাকে এখনো এ বাড়িতে রেখেছি, না হলে কবেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। তাই নাকি? তাহলে মনুষ্যত্ববোধের কারণে আমাকে এই বাড়িতে রেখেছো? চাই না তোমাদের এমন মনুষ্যত্ববোধ। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাবে তুমি? তাহলে শুনে রাখো, এই বাড়ির দরজা তোমার জন্য সারা জীবন বন্ধ থাকবে। আর আমিও বলে যাচ্ছি, মরে যাব তবুও তোমার এই বাড়ির চৌকাঠ আমি মারাবো না। ও মা, তুমি এখানে বসে আছো কেন? আর তোমার এই অবস্থা কেন? আরে মা, আপনি এখানে? আপনি ভিক্ষা করতে বেরিয়েছেন নাকি? হ্যাঁ মা, ভিক্ষা করতে বেরিয়েছি সকাল সকাল, কিন্তু তোমাকে যে এভাবে দেখবো সেটা তো আশা করিনি। তুমি এখানে কি করছো? আপনি কালকে আমাকে আশীর্বাদ করেছিলেন না যে আমি যেন স্বামী সন্তান নিয়ে সুখী হই? সেই স্বামীর কারণেই আমি আজ এখানে এসে পড়ে আছি। মানে কি বলছো তুমি? আমি ঠিক কথাই বলছি। আমার শ্বশুর শাশুড়ি আপনাকে ভাত দেওয়ার অপরাধে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমার জায়গা হয়েছে এই রাস্তায়।
কি সব বলছো তুমি মা? তোমার এমন অবস্থা হবে জানলে আমি কোনোদিন তোমার বাড়ির ভাত খেতাম না। না, আমি কোনোদিন তোমার কাছে খাবারও চাইতাম না। আপনাকে আমি খাবার খেতে দিয়েছি, এটাই আমার জীবনের পূর্ণতা। অমন জানোয়ারদের সাথে থাকার থেকে এই পথে থাকা অনেক ভালো। তোমার কি যাওয়ার কোনো জায়গা নেই মা? আমার যাওয়ার আপাতত কোনো জায়গা নেই। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার সাথেই চলো, আমার বাড়িতেই থাকবে। না না, আমি আপনার উপরে বোঝা হয়ে থাকতে চাই না। তুমি তো আমাকে মা বলে ডেকেছো, তাহলে মায়ের কাছে থাকবে না? চলো, দুজনে মিলে যেভাবে পারি দিন কাটিয়ে নেব। কিছু মনে করো না মা, এগুলো গোছানোর মতো কেউ নেই। আমি সেই রাতে ফিরে আসি, দুটো খেয়ে ঘুমিয়ে পড়ি, তারপর আবার সকালে বেরিয়ে যাই। আপনার অবস্থা আমি বুঝতে পারছি। সর্বশেষে আপনার মাথার উপর একটা ছাদ আছে, আমার তো সেটাও নেই। এমন ভাবে বলছো কেন মা? আজকে থেকে এটাই তোমার আর আমার বাড়ি। নিজেকে অসহায় মনে করো না। বেশ, তাহলে আজকে থেকে আমি এই বাড়িতেই থাকলাম। তবে নিজের দায়িত্ব কিন্তু নিজেই নেব আমি, আর নতুন করে শুরু করব আমি সব। জানি আমার আশীর্বাদ ওপরওয়ালা হয়তো পূরণ করে না, তাও আমি মন থেকে আশীর্বাদ করছি তুমি অনেক সফল হও। সফল হয়ে যারা তোমাকে আজকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে তাদের যোগ্য জবাব দাও। আপনার আশীর্বাদের ওপরে আমার শতভাগ ভরসা আছে। আমি বিশ্বাস করি আপনার আশীর্বাদে আমার একদিন না একদিন ভালো কিছু অবশ্যই হবে। তাহলে তুমি থাকো মা, আমি বরং দুটো ভিক্ষে করে নিয়ে আসি, না হলে যে দুপুরে ভাত খাওয়া হবে না আর। ঠিক আছে মা, আপনি যান, আমি বাড়ির সমস্ত কিছু গুছিয়ে রাখছি। ছি ছি, তুমি আমার বাড়িতে এসে কাজ করবে? তোমাকে কোনো কাজ করতে হবে না মা, আমি ভিক্ষে করে এসে তারপর সমস্ত কিছু গুছিয়ে দেব। তার মানে কি এটা আমার বাড়ি নয়? আপনি কিন্তু মাত্র বললেন আপনার বাড়িতে এসে আমি কাজ করতে পারবো না। ধুর জ্বালা, ঠিক আছে, তোমার যা মন চায় তুমি করো বাপু, আমি গেলাম। আর সাবধানে থেকো, কেউ জিজ্ঞাসা করলে আমার কথা বলবে, কেমন? আরে আপনি এই ঘাটে? আপনাকে তো কখনো এই দিকটায় দেখিনি। আপনি এদিকে নতুন নাকি? হ্যাঁ, আমি ওই যে ভিখারি বুড়িমা আছে না, তার বাড়িতেই এসেছি, ওখানেই থাকছি। আমার জানা মতে বুড়িমার আপন বলতে কেউ নেই, তাহলে আপনি কে? আমি হলাম বুড়িমার এক মেয়ে, সেই কারণেই আমাকে বুড়িমা এখানে আশ্রয় দিয়েছে। আমিও অসহায় আর বুড়িমা নিজেও অসহায়। যাক, ভালোই হলো। তা আপনি এখানে কি করছেন? মাছ ধরবার চেষ্টা করছেন নাকি? এভাবে তো মাছ উঠবে না। কি করব বলুন, দুপুরে রান্না করার মতো কিচ্ছু নেই, এই কারণেই একটু মাছ ধরার চেষ্টা করছি। একটা মাছ উঠে গেলেই হলো। আপনি বরং আমার থেকে মাছ নিয়ে যান। আমি হলাম একজন জেলে, আমার কাছে ছোট বড় সব মাছ পাবেন। কিন্তু আমার কাছে তো পয়সা নেই, মাছ কেনা। আপনার থেকে মাছ নেব কিভাবে আমি? পয়সা দিতে হবে না মাছের, আপনি বুড়িমাকে বলবেন আমি দিয়েছি। আমার নাম হলো রমেশ জেলে, আমার নাম বললেই বুড়িমা আমাকে চিনবে। তবুও আপনার কাছ থেকে মাছ নেব, আপনার লোকসান হয়ে যাবে না? লোকসান হবে কেন? মাছ ধরতে কোনো খরচ লাগে নাকি? আপনি নিয়ে যান, কোনো একদিন সুদে আসলে পুষিয়ে নেব। হ্যাঁ, অবশেষে আমি নিজের একটা পরিচয় করতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রমেশ বাবু। আপনি যদি না থাকতেন তাহলে এই পর্যন্ত আমি কখনোই আসতে পারতাম না। কি যে বলেন না, আপনি তো আমাকে বন্ধু হিসেবে ভাবেন, তাহলে আমি বন্ধু হয়ে বন্ধুর জন্য এতটুকু করতে পারবো না? আজকাল নিজের স্বামী বলেন, শাশুড়ি বলেন, মা বলেন, কেউই তো এত সাহায্য করে না। আপনি এত সাহায্য করছেন কেন? যারা সাহায্য করে না তারা ভালো মানুষ নয় আমার চোখে, তবে আমি কিন্তু আমার চোখে ভালো মানুষ, তাই সাহায্য করছি। আপনিও কিন্তু আমার চোখে বেশ ভালো মানুষ। চলুন এখন ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে একটু মাছ ভাত খেয়ে দেখি কেমন লাগে। গ্রামবাসীদের আগে আমাদেরকেই তো খেয়ে দেখতে হয়। তাহলে আমি কিন্তু আপনাদের এখানে প্রথম খদ্দের। আমি আজকে টাকা দিয়ে সর্বপ্রথম ভাত মাছ খাবো, আশা করি ভালোই হবে। আপনাকে নিয়ে আর পারলাম না, এত এত সাহায্য করার পর আপনি এখনো এত সাহায্য করে যাবেন? এবার কিন্তু আমার একদম ভালো লাগছে না। এত সাহায্য করলে হয়? চলুন না ভেতরে যাই, আমার কিন্তু প্রচন্ড ক্ষুধা পেয়েছে।
ঠিক আছে ঠিক আছে, আপনি চলুন। আপনাকে আর এত অপেক্ষা করতে হবে না, আমি এক্ষুনি আপনাকে ভাত মাছ খাওয়াচ্ছি। বলুন আপনারা কি খাবেন? তোমরা এখানে কি করছো আমার হোটেলে? এটা তোমার হোটেল? তার মানে আমরা তোমার হোটেলে চলে এসেছি? হে ওপরওয়ালা, এটা তুমি আমাকে কি দিন দেখালে! আমি তো ভেবেছিলাম তুমি রাস্তায় পড়ে মরে গেছো। তোমাদের বাড়িতে থাকলে আমি মরে যেতাম, রাস্তায় থাকলে আমি অন্তত মরবো না। আপনাকে বলেছিলাম না আমার জীবনে একটা কীট পতঙ্গ রয়েছে? এই হলো সেই কীট পতঙ্গ। দেখলেন? দেখলে মনে হয় কীট পতঙ্গের থেকেও খারাপ। তুমি আমাকে অপমান করলে নাকি? বাড়ি থেকে বেরিয়ে এসে ভালোই তো মজা করছো। তা মজা করার লোকটি কি এসব করে দিয়েছে নাকি? একা একা তো এত কিছু করতে পারতে না? এই নাগর যদি আমাকে এত কিছু করে দিতে পারে, তাহলে আমি বলবো এই নাগর ভালো, তোমার থেকে অন্তত ভালো। কারণ তুমি অন্তত নিজের বউয়ের জন্য কখনো কিছু করতে পারোনি। তোমার জন্য আমার কোনো কিছু করতে বই গেছে। তোমার মতো মেয়ের জন্য আমি কোনো কিছু করতে চাই না। তোমাকে করতে বলিও না আমি। আর তুমি এখানে এসেছো কেন? তোমাদেরকে তো আমি খাবার দেবো না। যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমরা এখানে টাকা দিয়ে খেতে এসেছি। আমার মায়ের ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। এটা আমার হোটেল, আমি সিদ্ধান্ত নেব কাকে আমি খাওয়াবো আর কাকে খাওয়াবো না। আমি তোমার বাড়ির বউ না যে তোমার আদেশ মানতে হবে। বেরিয়ে যাও এখান থেকে। কি আপনি মাকে কোথায় পেলেন? আর মায়ের এই অবস্থা কেন? এই অবস্থা কেন সেটাই তো আমি বলতে পারছি না। আমি যখন মাছ ধরতে গেছিলাম তখন দেখলাম ভেসে আসছে। আমি দেখেই চিনতে পেরেছিলাম সেদিন আপনার স্বামীর সাথে উনি ছিল। উনি তো আমার শাশুড়ি মা। কি জানি কি হয়েছে। আপনি একটা কাজ করুন, ডাক্তার ডেকে নিয়ে আসুন। ডাক্তার ছাড়া মনে হয় না মায়ের কোনো কিছু করা যাবে। আপনি আগে একটু জ্ঞান ফেরানোর চেষ্টা করে দেখুন। যদি জ্ঞান ফিরে যায় তাহলে ডাক্তার আনতে হবে না। এখন সর্বপ্রথম জ্ঞান ফেরানো দরকার। কিন্তু মা পানিতে পড়লো কিভাবে? পানিতে পড়ার পর পানি খেয়ে ফেলেছে কিনা পেট থেকে পানি বের করতে হবে যে। তাহলে আপনি বরং সেটাই করুন আগে। যাক, তাহলে বিপদ কেটে গেল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আজকে আবারও আমার একটা সাহায্য করলেন। কি বলছেন? এটা তো মানুষ হিসেবে আমার কর্তব্য। ওনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি একই কাজ করতাম। বাড়িতে কেউ আছো? একটু বেরিয়ে আসবে, কথা দরকার ছিল। কেউ আছো বাড়িতে? বেরিয়ে এসো। কি হলো কি? সেদিন তো খুব করে বলেছিলে আমার বাড়ির চৌকাঠ মারাবে না, এখন আমার বাড়ির চৌকাঠই তোমাকে আসতে হলো? এখানে আমি আমার জন্য আসিনি, ভুল বুঝো না তুমি। আমার সাথে চলো। তোমার মতো মেয়ের সাথে আমি কোথায় যাব বলো তো? তোমার ওই মজা করার লোকটি তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে নাকি? তাই এখন আমার কাছে এসেছো ক্ষমা চাইতে? দেখো, না জেনে শুনে কোনো কথা বলা ঠিক নয়। তাই আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি এমন কোনো কথা বলো না যাতে তোমাকেই আবার অপমান করতে হয়। তুমি আমাকে অপমান করবে? আমি তোমাকে অপমান করব? আজকে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছো, আমি তোমাকে কোনো দিন মেনে নেব না। তুমি শুনতে পেয়েছো? আমার এত লোভ নেই তোমার বউ হয়ে থাকার। আমি তোমাকে একটা খবর দিতে এসেছি। তোমার মাকে নিশ্চয়ই খুঁজে পাচ্ছ না। তোমার মা আমার কাছে আছে, তাও আবার অসুস্থ অবস্থায়। কি বলছো তুমি? আমার মা কোথায়? আদরের ছেলে তার মাকে খুঁজে পাচ্ছে না। যদি মায়ের খোঁজ নিতে চাও তাহলে গ্রামের শেষের কুঁড়ে ঘরে চলে এসো, সেখানেই খোঁজ পাবে। ও কৃতজ্ঞ কোথাকার। আরে দাঁড়াও, আমাকে রেখে যেও না। আমি যাব মায়ের কাছে। কোথায় আমার মা? আমি তো জানি না। আমাকে নিয়ে চলো। মা, তুমি কোথায় গিয়েছিলে বলো তো? তুমি আমাকে না বলে কেন কোথাও গিয়েছিলে? আমি তোমাকে কত খুঁজেছি। আরে, এখন তো বাড়ির কাজকর্ম আমাকেই করতে হয়। আমি নদীতে জল আনতে গিয়েছিলাম, তখন মাথা ঘুরে নদীতে পড়ে গেছি। কেন তুমি নদীতে জল আনতে গেলে? আমি তোমাকে বলেছিলাম কাজবাজ যা প্রয়োজন সব তুমি আমাকে বলবে। তা বললে হয় নাকি? তুই তো অনেক কাজ করিস বাবা। অনেক হয়েছে, এবার তুমি বাড়িতে ফিরে চলো। এরপর থেকে তোমাকে যেন আমি আর কোনো কাজ করতে না দেখি। আজকে যদি এই ছেলেটা আর বৌমা না থাকতো তাহলে হয়তো আমি বেঁচে থাকতে পারতাম না। কোথায় ভেসে চলে যেতাম, তুই আমার দেহটাও কখনো খুঁজে পেতিস না। এভাবে বলো না মা, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি তো আমার জীবনের সবকিছু। দাঁড়া, আমি অন্তত বৌমার কাছে একটু ক্ষমা চেয়ে নি। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। বৌমাকে চিনতে আমি ভুল করেছি।
এত অপমান অন্যায় করার পরেও বৌমা আমার জীবন বাঁচিয়েছে। তুমি চলো তো, ক্ষমা চাইতে হবে না। এখন ক্ষমা চাইতে গেলে আরো 5টা কথা শুনিয়ে দেবে। আমরা বরং তাহলে যাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার মায়ের জীবন বাঁচানোর জন্য। যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় সেই সাহায্যের কথা আমাকে বলুন, আমি সাহায্য করে ঋণ পরিশোধ করে দেব। কি হলো মা? সে কখন থেকে তোমাকে ডাকাডাকি করছি, তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না, নিজে নিজে কোনো কথা বলছো না। কি হয়েছে বলবে তো? বিক্রম, অতি আদর ভালোবাসা দেখাতে গিয়ে আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম রে। কেন মা, তুমি এভাবে কথা বলছো কেন? তাহলে কি বলবো বল? তোর বউটা আসলেই ভালো, শুধু আমার সহ্য হতো না বলে তোর কানে কত তোর বউয়ের নামে বদনাম করেছি, সবকিছু বানিয়ে বানিয়ে বলেছি। কি বলছো তুমি মা? তাহলে আমি যেমনটা অনন্যাকে মনে করছি তেমনটাও নয়। একদমই নয়, ওর নিজের কখনো কোনো দোষ ছিলই না। সবকিছু আমি নিজে নিজে বানিয়ে তোকে বলতাম, যেন তোদের মধ্যে ঝামেলা লেগেই থাকে। কেন মা, তুমি এমন কেন করলে? অনন্যা তো তোমার সাথে কোনোদিন কখনো খারাপ আচরণ করেনি, তুমি কিন্তু এটা ঠিক কাজ করনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুই আমাকে ক্ষমা করে দে। তুই এক কাজ কর, বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। কিন্তু অনন্যা মনে হয় আমার কাছে আর কখনোই ফিরে আসবে না। আমার মনে হয় ও আসবে। সাংসারিক জীবনে দুঃখ কষ্ট ঝগড়া ঝামেলা তো থাকবেই, তাই বলে স্বামী সংসার ফেলে এভাবে চলে যাবে না। তাহলে কি অনন্যার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তারপরও কি ফিরিয়ে নিয়ে আসবো আমি? অবশ্যই যাবি, তোর জীবনটা সুন্দর করার এটাই একমাত্র শেষ সুযোগ। এই সুযোগটা হাতছাড়া করিস না বাপ। ঠিক আছে মা, আমি কালকে সকালেই ওকে ফিরিয়ে আনতে যাব। তাহলে এত বছরে তোমার মাথার বুদ্ধি এলো? বলো, এই বুদ্ধিটা যদি সাংসারিক জীবনে আসতো তাহলে আমাকে হারাতে হতো না তোমাকে। আমি তো আমার ভুল বুঝতে পেরেছি, তোমার কাছে ক্ষমা চাইছি। আমার মাও তোমার কাছে ক্ষমা চাইবে। তুমি ফিরে চলো। কিন্তু আমি তো আর কখনো ফিরে যেতে পারবো না, তোমার ওপর থেকে আমার সব মন উঠে গেছে। কি বলছো তুমি? তাহলে সারা জীবন এভাবে একা একা থাকবে? কে বলেছে একা একা থাকবো? কয়েকদিন পরেই আমি আর রাকেশ বিয়ে করছি, আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। তোমার কাছে ডিভোর্সের কাগজ চলে যাবে। কি বলছো তুমি? তুমি আমাকে রেখে অন্য একজনকে বিয়ে করবে? দেখো, আমি তোমার ভুল মেনে নিয়েছি, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? কোনটাকে তুমি ভালোবাসা বলো? দিনের পর দিন রাতের পর রাত আমি কোথায় আছি সেই খবরটা পর্যন্ত তুমি নিতে পারোনি, সেটাকে তুমি ভালোবাসা বলছো? দেখো, আমি তোমার পায়ে পড়ে ক্ষমা চাচ্ছি, আমাকে ছেড়ে এভাবে যেও না। আমি তাহলে নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না, আমি নিঃস্ব হয়ে যাব। শুধুমাত্র কটা সাদা ভাত আর মাছের ঝোলের কারণে তুমি আমার সাথে যে অন্যায় করেছো সেই অন্যায়ের প্রতিদান আমি তোমাকে ফিরিয়ে দিলাম। যাও, বাড়িতে গিয়ে মা ও ছেলে মিলে সাদা ভাত আর মাছের ঝোল মজা করে খাও। বৌমা ফিরে আসেনি তাই না? আমি জানতাম বৌমা ফিরে আসবে না, তবুও তোকে পাঠিয়েছিলাম। কেন মা, কেন পাঠিয়েছো আমাকে? কেন এই সত্যগুলো বললে? আমি সারা জীবন ভুল ধারণা নিয়ে না হয় বেঁচে থাকতে পারতাম। আমি দেখলাম তুই অনন্যার সাথে যেই অন্যায় করেছিস সেই অন্যায়ের জন্য তোকে ক্ষমা চাওয়া দরকার। তুই তো এমনিতে ক্ষমা চাইবি না, তাই আমি তোকে অনন্যাকে আনতে পাঠিয়েছিলাম। ও আমাকে ছেড়ে ওই রমেশকে বিয়ে করছে। মা, ও আমাকে ভুলে গেছে। আমার থেকে ওই রমেশ ওর যোগ্য পাত্র। তোকে তো অযোগ্য করে তুলেছি আমি নিজের হাতে। নিজের ছেলের জীবনটাকে সংসারটাকে নষ্ট করে দিয়েছি আমি। তুই আমাকে ক্ষমা করে দিস। আমি মনে হয় না কোনো দিন তোমাকে ক্ষমা করতে পারবো। তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিলে। আমি এবার বুঝতে পারছি আমি অনন্যাকে কতটা ভালোবাসি।